নবীজি স্বপ্ন যুগে কি দেখলেন? ছোট্ট বালিকা আয়েশা, আল্লাহ পাকের নাকি ইশারা আয়েশার সঙ্গে নবীজির বিয়ে হবে, কিন্তু নবীজি এটা তো মানতেই পারতেছেন না, কোনোভাবেই নবীজি এটা ভেবে পান না কেমনে কি হবে। এই ছোট্ট বালিকা, সে বিয়ের কি বুঝে, ভালোবাসারই বা সে কি বুঝবে? স্বামী স্ত্রী কারে কয় এটাও তো এখনো ঠিক মতো বুঝে না। পরের দিন নবীজি আবার ঘুমান, স্বপ্ন যুগে আবার জিব্রাইল সেই রুমালে আয়েশার ছবি দেখান। আমরা যেহেতু আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ঘটনাটা এখন আপনাদেরকে শোনাবো, অতএব আমরা এখন ছোট্ট বালিকা শব্দটা ব্যবহার করব বুঝার স্বার্থে। আল্লাহর নবী দ্বিতীয় দিন আবারও তিনি স্বপ্নে দেখলেন। দ্বিতীয় দিনও নবী একই স্বপ্ন দেখলেন, জিব্রাইল রুমাল নিয়ে হাজির। আল্লাহর পক্ষ থেকে তিনি রুমাল নিয়ে হাজির, সেই রুমালে আম্মাদান আয়েশা সিদ্দিকার ছবি, অর্থাৎ ছোট্ট বালিকা আয়েশার ছবি নবীজি দ্বিতীয় দিন দেখলেন। তৃতীয় দিনও নবী স্বপ্নে কি দেখলেন? আল্লাহর নবী এবার তিনি বুঝে গেলেন এটা আমার আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের সিদ্ধান্ত। নবীজি এবার চিন্তা করেন কেমনে কি করবেন। নবীজি তিনি কৌতূহল বসে একটু বের হলেন, দেখে আয়েশা কি করে, আয়েশার কি হালত। কাউকে কিছুই নবী বলেন না, স্বপ্নের কথাও নবী কাউকে জানান না। আল্লাহর নবী গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাশে তার বাড়িতে। মনে মনে ইচ্ছা হলো আয়েশার একটু দেখব। যায় নবীজি দেখেন ছোট্ট বালিকা আয়েশা বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন। নবীজি পাশে গেলেন, যায় বলতেছেন আয়েশা এটা কি? নবীজি পুতুলটা, একটা পুতুল হাতে নিয়ে নবী বলতেছেন আয়েশা এটা কি? ছোট্ট বালিকা আয়েশা বলতেছেন নবী গো এটা আমার ঘোড়া। আল্লাহর নবী বলেন আয়েশা ঘোড়ার আবার পাখা হয় কেমনে? ছোট্ট বালিকা আয়েশা জবাব দেয় নবী গো আপনি কি জানেন না, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল। আল্লাহর নবী তখন এমন ভাবে নবী মুচকি হাসলেন, নবীজির দাঁত মোবারক বের হয়ে গেল। পরবর্তীতে আম্মা জান তিনি নিজেই এই কথাটা বর্ণনা করেছেন। নবীজি ওই সময়ে এমন ভাবে হাসলেন, আম্মা জান বলেন নবীর দাঁত মোবারক পর্যন্ত দেখা গেল। এবং নবীজি বুঝে গেলেন এই ছোট্ট বালিকা আয়েশা তার কি পরিমাণ মেধা, কি পরিমাণ গুণ, কি পরিমাণ সৎসাহস। এক কথার দ্বারা নবীজি বুঝতে কোনো বাকি রইল না গো, কেন আল্লাহ পাক এই ছোট্ট বালিকাকে এই উম্মতের মা বানাইতে চান। মেধা, প্রখরতা, বুদ্ধিমত্তা আল্লাহর নবীর কাছে স্পষ্ট হয়ে উঠল। আল্লাহর নবী রহমতের নবী এদিন দেখলেন, নবীজি চলে আসলেন। আল্লাহর নবী এবার ভাবতেছেন কেমন করে তিনি বিয়ের প্রস্তাব দিবেন, কার মাধ্যমে দিবেন। নবীজির মাথায় আসলো, আল্লাহ নবীর মাথায় আসলো আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী, নাম হলো খাওলা। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী। আল্লাহর নবী খাওলাকে ডাকলেন, খাওলাকে ডেকে নবী স্বপ্নের কথা সব শোনাইলেন আর বললেন খাওলা আমি কেমন করে নিজে বিয়ের প্রস্তাব দিব, আর এটা কেমনে কি হবে। আয়েশা তো এখনো বিয়ের কিছুই বুঝে না, অথচ আমার আল্লাহ পাকের মানসা, আল্লাহ পাকের ইচ্ছা আয়েশার
জন্য যেন আমি বিয়ের প্রস্তাব দেই। জিব্রাইল আমাকে পরপর 3 দিন রুমালের মধ্যে আয়েশার ছবি দেখাইছেন। ও খাওলা, তুমি আমার পক্ষ থেকে আবু বকরের স্ত্রী আয়েশার মা উম্মে রুমানের কাছে যায় বিয়ের প্রস্তাবটা তুমি পাঠাও। আবু বকরের কাছেও আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠাও। খাওলা তিনি গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যায় তিনি সিদ্দিক আকবরকে পেলেন না, কিন্তু ওনার বিবি সাহেবকে তিনি বাড়িতে পাইলেন। সালাম দিয়া বসলেন, কথা বললেন। এরপরেই তিনি বলতেছেন, ও উম্মে রুমান, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? কই বিয়ের প্রস্তাব। কার জন্য? তো কই তোমার ছোট্ট মেয়ে আয়েশার জন্য। উম্মে রুমান কয়, খাওলা, কার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব গো? তখনই তিনি বলেন, আল্লাহর নবী, দয়ার নবী, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে। তবে শুনো উম্মে রুমান, এই সিদ্ধান্তটা কিন্তু জমিনে নয়। আয়েশার সাথে নবীর বিয়ের সিদ্ধান্তটা হয়েছে আসমানে। একদিন নয়, পরপর 3 দিন আল্লাহ জিব্রাইলকে পাঠায়া আয়েশার ছবি রুমালের মাধ্যমে নবীরে দেখাইছেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। এবার তুমি বলো। বলা মাত্রই উম্মে রুমান তিনি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। এ তো আমার জন্য খুশনসিব, আমার জন্য খুশনসিব। এখান থেকেই পরিষ্কার বুঝে আসে তৎকালীন সময়ে ছোট্ট মেয়েদের বিয়ে শাদী তাদের সামাজিক রুসুমের রেওয়াজের মধ্যে স্বাভাবিক ঘটনা ছিল। আমাদের সমাজের মতো যদি হইতো তাহলে মার আসমান ভাঙ্গিয়া মাথাত পড়তো। কইতো এটা কেমন কথা, আমার ছোট্ট মেয়ে এখনো তো বিয়ের কিছুই বোঝে না, কোন বিবেকে তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো। কিন্তু না, ওই সময়টাতে ছোট্ট মেয়েদের বিবাহ শাদী তাদের সমাজে প্রচলন ছিল, যার কারণে তিনি অবাক হন নাই, বরং শুকরিয়া আদায় করে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়লেন। শুধু তাই নয় গো, আমার নবী রহমতের নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 9 বছর তখন বিয়ে করলেন। আবু জাহেল নবীকে কত অপবাদ দেখ, নবীর বিরুদ্ধে কিভাবে লাগলো। মুনাফিকের দল নবীর বিরুদ্ধে কত চেষ্টা করলো, নবীর চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য, আল্লাহর নবীকে মানুষের কাছে হেয় করার জন্য, ছোট করার জন্য। আল্লাহর নবীর বিরুদ্ধে কত কথাই না ওরা বলেছে, কিন্তু কোন কিতাবে এমন কোনো কথা পাওয়া যায় না। আবু জাহেল, মক্কার কাফির বেদিন বেঈমানরা নবী কম বয়সে বিয়ে করেছেন আম্মাজান আয়েশাকে, এই নিয়ে তারা কোনো কটাক্ষ করেছে, মন্দ বলেছে, নবীর সমালোচনা করেছে, এমন কোনো একটা নজির কোথাও খুঁজে পাওয়া যায় না। ভালো করে বুঝবেন যে মানুষগুলো আমার নবীকে একদম মাটিতে দাবায় দেওয়ার জন্য জানে প্রাণে চেষ্টা করেছে। যদি এই রসুলের আম্মাজানকে কম বয়সে বিয়ে করাটা তাদের সমাজে এটা দূষণীয় হতো, তাহলে সবার আগে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে এই কথাটাই সমাজে অপপ্রচার চালাইতো যে মুহাম্মদ দেখছো কেমন ছোট্ট বালিকা আয়েশা পুতুল খেলা খেলে তারে বিয়ে করে ফেলছে। আমাদের সমাজের যে সমস্ত নাস্তিকগুলি তসলিমা মার্কা, যারা আজকে রসুলের এই বিয়েটি আল্লাহর নবীর মন্দ বলে, তাদের বুঝার স্বার্থে বলছি, একটু বিবেক খাটান। সুকে কথা কয়েন না, একটু বিবেক খাটায় কথা বলে, একটু নিজের বিবেককে জিগান। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই, সে কি নবীজির এই বিষয়টা ছেড়ে দিত যদি তাদের কাছে এটা দূষণীয় হইতো? কই, তারা তো এই কথা বলছে মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্ম মানে না, মোহাম্মদ বাপ বেটা ঝগড়া লাগায়, মোহাম্মদ ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায়, মোহাম্মদের কাছে কেউ যেও না, মোহাম্মদ এই ভালো না, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ কবি, কত কথাই না বলছে। কিন্তু এই কথা তো কেউ বলতে পারে নাই আবু জাহেল, উতবা, সায়বা, মক্কার লিডার, কাফিরদের লিডার, মুনাফিকদের লিডার, কেউ এই কথা বলে নাই যে মোহাম্মদের চরিত্র নষ্ট।
নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবীর চারিত্রিক ব্যাপারে তারা কোনো দাগ, কোনো অপবাদ দেওয়ার সুযোগ পায় নাই। আর এই যুগে আইসা তসলিমা মার্কা মুনাফিকগুলি, নাস্তিকগুলি, তারা আজকে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। অপেক্ষা করে করে সিদ্দিক আকবর তিনি চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা মাত্রই খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বড় খুশি। সিদ্দিক আকবরকে দেখে তিনি খুশি হয়ে গেলেন। আবু বকর, আমি তোমার কাছে এসেছি। কি ব্যাপার? কয় আয়েশার বিয়ের প্রস্তাব নিয়া। কার জন্য? কয় নবীর জন্য। সিদ্দিক আকবর এই কথা শোনার পর তিনিও আল্লাহ পাকের কুদরতি কদমে শুকরিয়াতান সেজদায় পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলে, খাওলা, মনে মনে এমন কত ইচ্ছা ছিল গো, নবীজির সঙ্গে আমার একটা সম্পর্ক করব, একটা আত্মীয়তার সম্পর্ক করব। আমার মনে মনে অনেক আশা ছিল। আল্লাহ পাক আমার মনের আশাটা মনে হয় পূরণ করেছে। কিন্তু খাওলা, একটা বিষয় আমার জানতে মন চায়। নবী তো আমাকে ভাই ডাকেন, আল্লাহর নবী তো আমার সম্পর্কে ভাই, অতএব আয়েশা তো নবীজির বাতিজি। এই বিষয়টা কিভাবে কেমনে কি হবে? চাচা বাতিজির মধ্যে বিয়ে হয় কি হয় না, এই বিষয়টা আমার ক্লিয়ার নয়। খাওলা নবীর কাছে জানতে চাইলেন। আল্লাহর নবী বলেন, খাওলা যায় বলো, আয়েশা আমার আপন বাতিজি নয়, আপন রক্তের ভাতিজি। চাচার সাথে বিয়ে বন্ধনে হারাম, কিন্তু আপন ছাড়া যদি হয় তাহলে এখানে বিবাহ হয়। এজন্য ভালো করে বুঝবেন শরীয়তের মাসালা। আমরা সামাজিকভাবে চাচাতো সম্পর্কের যেই হবে তার সাথেই পর্দা করা ফরজ। আমার শাস্তলি চাচা, আমার চাস্তলি মামা, চাচাতো দাদা, চাচাতো নানা, এগুলা শরীয়তে এলাও না, নট এলাও, এগুলো এলাও না। একমাত্র আপন ভাই ছাড়া কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কেউ এলাও না। সবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, অতএব তার সাথে পর্দা করাও ফরজ। আল্লাহর নবী পরিষ্কার জানাই দিয়েছেন, আবু বকর আমার আপন ভাই না। আপন ভাই যদি হইতো তাহলে আয়েশা হতো আমার আপন ভাতিজি। যেহেতু আপন ভাই না, অতএব তার সাথে বিবাহ হালাল, বিবাহ বৈধ, বিবাহ জায়েজ। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন, উম্মে রোমানকে জানালেন, দুজন তারা শুকরিয়াতান আল্লাহর দরবারে সেজদায় পড়লেন, আবারও শুকরিয়াতান নামাজ পড়লেন। তারপরে জানায় দিলেন, যাও নবীকে যায় বলো আমরা খুশি মনে এই বিয়েতে রাজি। আল্লাহর নবীকে জানানো হয়, সাদামাটা বিয়েটা হয়ে গেল। বিয়েটা হলো, খাওলা বের হয়েছেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বালিকা, ওনাকে খুঁজে আনার জন্য, বিয়ের অনুষ্ঠান হবে খোঁজার জন্য বের হয়েছেন। ছোট্ট বালিকা আয়েশা কোথায়? খাওলা খুঁজে খুঁজে যায় বের করলেন। ছোট্ট বালিকা আয়েশা তার বিয়ের দিনও বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন। ওখান থেকে নিয়ে আসলেন। আয়েশা অত্যন্ত অনাড়ম্বর সুন্দর একটা পরিবেশে অল্প কয়েকজন মানুষ নিয়ে বিয়ের আয়োজনটা হয়ে যায়, বিয়েটাও হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বিয়ের খুতবা পড়েন, 500 দিরহাম মোহর ধার্য করে নবীজির সাথে বিয়ে হয় আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পর আম্মাদানকে উঠায় নেন নাই, বাবার বাড়িতে রেখে দিয়েছেন। বিয়া কারে কয় আম্মাদান কিছুই বুঝলেন না। বিয়া হইছে এইদিকে আর উনিও ওই দিকে গিয়ে আবার পুতুল খেলায় মগ্ন হয়ে গেছেন, পুতুল খেলায় মগ্ন হয়ে গেছেন। তখন মা উম্মে রোমান উনি একটু চিল্লাচিল্লি করছে, মারে তুই তো এরকম এত খেলাধুলা করিস না। একদিন খেলাধুলা যাওয়ার জন্য তিনি আটকায় রাখছেন। আম্মাজান একটু বকাবকি শুনছেন মার কাছ থেকে। তো ছোট্ট বালিকা তো কিতাবের মধ্যে আসছে আম্মাজান একটু চটপটে ছিলেন, একটু চঞ্চল ছিলেন। ছোটবেলা থেকেই একটু চঞ্চল ছিলেন, খেলাধুলায় দৌড়াদৌড়িতে একটু কি ছিলেন। তো একটু মা বকাবকি করছেন। নবীজি আসছেন দেখার জন্য। দেখেন বালিকা আয়েশা তিনি দরজার পাশে দাঁড়ায় কাঁদতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছেন, মা আমি না আপনাকে বলেছি আয়েশাকে কিছু বলবেন না,
আপনি আয়েশারে ধমক দিলেন কেন? আয়েশা কেন কাঁদে? উম্মে রোমান বলেন, নবী গো, আমি তো কোনোভাবেই তারে ঘরে রাখতে পারি না, খালি খেলার খেলা, পুতুল খেলায় বড় পাগল। আমি কিছু বললেই বাবার কাছে আমার বিরুদ্ধে নালিশ দেয়া দেয়। কিছু বলি নাই গো নবী, কয়েকটা কথা কইছি, খালি যেও না। এমনি অভিমান করে কান্না শুরু করেছে। আল্লাহর নবী মুচকি হেসে বলেন, অনুরোধ করে গেলাম আপনাকে, অন্তত আমার খাতিরে আয়েশারে কিছু বলবেন না। খেলতে মন চায়, খেলার সুযোগ দিবেন। এভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় হিজরতের আদেশ পেয়ে গেলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রসুল প্রস্তুত হলেন। রসুল রেডি হয়ে গেলেন, গারে সুরে অবস্থান করলেন 3 দিন 3 রাত। আল্লাহ রসুল সেখান থেকে মদিনায় রওনা দিলেন। নবীজি মদিনায় চলে আসছেন। আল্লাহ নবী মদিনায় আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবার সবাইকে আবার মদিনায় নিয়ে আসছেন। হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে মদিনায় এসে হাজির হয়ে বলেন, নবী গো, আপনি আপনার বিবি আয়েশাকে গড়ে তুলেন। আল্লাহর নবী তিনিও মনে মনে ভাবতেছেন, আম্মাজানকে ঘরে উঠাইবেন, নিজের ঘরে তুলবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করেন। সিদ্দিক বলেন, নবী গো, আমিও তো চাই আয়েশা আপনার ঘরে যাক। নবী বলে, সিদ্দিক, আমি তো চাই, কিন্তু আমি মোহর দিমু কেমন করে গো? 500 দিরহাম মোহর দিমু কোত্থেকে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি ঘরে চলে গেলেন। 500 দিরহাম নবীকে হাদিয়া দিলেন। আল্লাহর নবী এই হাদিয়াটাই আম্মাজানের মোহর হিসাবে আবার দিয়ে দিলেন। এরপরে নবীজি আম্মাজানকে নিজের ঘরে উঠাইলেন। এবার আম্মাজানের পক্ষ থেকে অনেকগুলি রওয়ায়াত বর্ণিত হয়েছে, অনেকগুলি বর্ণনা নবীজির সাথে তার ঘর সংসার কেমন ছিল, মহব্বত কেমন ছিল। তিনি বলেন, ছোট্ট একটি ঘর, মাথার উপরে খেজুর পাতার ছাউনি, এই ছাউনির উপরে যেন বৃষ্টির পানি ভিতরে না পড়তে পারে ছোট্ট একটা কাপড় চাদর সেই ছাউনির উপরে দেওয়া হয়েছিল। এই ছোট্ট ঘর, কুড়ে ঘর, মাটির ঘর, এই মাটির ঘরটাতে ছিল না কিছুই, কিন্তু ঘর ভরা একটা জিনিস ছিল গো, সেই জিনিসটার নাম হলো ভালোবাসা। আমি আল্লাহর নবীর কাছ থেকে বুক ভরা ভালোবাসা পেয়েছি। মকমলের বিছানা পাই নাই, সোফা পাই নাই, এসি পাই নাই, কিন্তু ভালোবাসা পেয়েছি, বুক ভরা ভালোবাসা পেয়েছি। আল্লাহর নবী আমাকে কি পরিমাণ ভালোবাসতেন। নবী আমার যেই গ্লাসটাতে আমি পানি পান করতাম, আল্লাহর নবী বলতেন, আয়েশা, অর্ধেকটা পানি আমারে দিও, পুরাটা খায়ও না। অর্ধেক পানি যখন আমি নবীকে দিতাম, আল্লাহর নবী এই আমার খাওয়া পানিটা তিনি খাইতেন, কিন্তু খাওয়ার সময়ও আমার ঠোঁটটা যেই জায়গায় লাগায় আমি পান করেছি, গ্লাসের ওই জায়গাটাতেই নবীজি নিজের ঠোঁট লাগায়া পানি পান করতেন। আর আমার দিকে মুচকি হেসে নবী হাসতেন। শুধু তাই নয়, গোশত খেয়েছি। নবীজি বলে, আয়েশা, হাড্ডির গোশতটা সব চাবায় খেও না, আমাকে কিছু দিও। আমি যদি হাড্ডির গোশত নবীকে দিতাম, মায়ার নবী আমি যেখানে লাগে দাঁত লাগায়া কামড় দিয়েছি, ওই জায়গাটাতে তিনি কামড়ায় গোশত খাইতেন। আর মহব্বত তিনি বুঝাইতেন, ভালোবাসা তিনি বুঝাইতেন। আমিও আল্লাহর নবীকে আমার জানের চেয়েও বেশি মহব্বত করতাম। ভালোবাসা ছিল কি পরিমাণ মধুর সম্পর্ক ছিল। ভাইরা বন্ধুরা, রসুল যখন মসজিদের দিকে যাইতেন, আম্মাজান একবার ওযু করেন, নবীজি মসজিদে যাইতেছেন, আল্লাহর নবীকে তিনি পানি ছিটা দিছেন, নবীজি মুচকি হেসে চলে গেছেন। আল্লাহর নবী ছোট্টবেলা আম্মাজানকে নিয়ে তিনি দৌড় প্রতিযোগিতাও দিয়েছেন।
এমন একটা জায়গা যেখানে কেউ নাই। নবীজি বলছেন, আয়েশা চন্দনী রাত, চলো আমরা দৌড় প্রতিযোগিতা দেই, কে আগে চলে যায়। আম্মাজান বলেন, আমি পাতলা ছিলাম, ছোট্ট ছিলাম, আমি নবীর আগে চলে গেলাম, আমি জয়ী হলাম। নবীজি তখন বলেছিলেন, আয়েশা আরেকবার দৌড় প্রতিযোগিতা হবে, তবে আজ নয়। যেদিন আমি ভারী হয়ে গিয়েছি, আমার যখন বয়স বেড়ে গিয়েছে, কোনো একদিন আবার এই চাঁদনি রাতে এই রাস্তা দিয়ে আমি আর রসুল কোথাও যাইতেছিলাম। আয়েশা মনে আসেনি, আজ থেকে কয়েক বছর আগে এই জায়গায় এই সমতল ভূমিতে তোমাকে নিয়ে আমি দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম, তুমি জয়ী হয়েছিলে, আজ চলো আবার প্রতিযোগিতা করি। আম্মা জান বলেন, আমি ওই দিন ভারী হয়ে গেছি, দৌড় দিয়েছি নবীর সঙ্গে, নবী আমাকে পিছনে রেখে আগে চলে গেছেন। এরপরে নবী আমাকে বুকে জড়ায় বলছেন, আয়েশা ওই দিনের বদলা আজ আমি নিলাম, ওই দিন হয়েছিলে তুমি জয়ী, আজ আমি হলাম জয়ী, সমান সমান। সুবহানাল্লাহ। ভালোবাসা বিয়ের আগে নয়, ভালোবাসা হবে বিয়ের পরে, স্ত্রীর সাথে আল্লাহ নবীর এই আদর্শ। আম্মাজান বলেন, মায়ার রসুল দয়ার নবী এতটা মহব্বত আমারে করতেন, এতটা ভালোবাসতেন, আমিও আমার জানের চেয়েও বেশি ভালোবাসতাম। একদিনের ঘটনা, রসুল অজু করবেন, আম্মাজান বলেন আমি একটা জল চকি দিছি, নবী রেখেছি, রাসূলুল্লাহ আপনি বসেন, আমি অজুর পানি দিচ্ছি। ওই জল চকিটা নবীজি যখন বসাইবেন, বসানোর সময় জল চকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আঙ্গুলের উপর পড়ে গেল, আম্মাজান পা সরাইতে পারেন নাই, নবীজি জলচকিতে বসে পড়লেন। বসা মাত্রই আম্মাজানের পার আঙ্গুলটা একদম থেতলে গেল, কিন্তু আম্মাজান উফ শব্দটা বলেন নাই গো, আহ শব্দটাও বলেন নাই, কারণ এখন যদি উফ বলেন তাহলে নবীজি জলচকি থেকে উঠতে হবে, নবীজি মনে কষ্ট পাবেন। এতটুকু কষ্ট আমি আয়েশা নবীকে দিতে পারবো না, প্রয়োজনে আমার আঙ্গুল সেচে যাক, আমার আঙ্গুল থেকে রক্ত বের হোক, তবু আমি নবীকে এই কথা বলবো না, নবীকে আপনি একটু উঠেন। আল্লাহ নবীকে অজুর পানি দিতেছেন, নবীজি তো এদিকে জানেন না আম্মা জানের পায়ে থেকে রক্ত, আল্লাহ নবী তো টের পান নাই, টের পাওয়ার কথাও না। নবীজিকে অজু দিতে অজুর পানি গড়া দিতেছেন, অজুর পানির সাথে নবীজি দেখতে পেলেন রক্ত পানির সাথে যাইতেছে। আল্লাহর নবী তো অবাক হয়ে গেলেন, ঘটনা কি, অজুর পানির সাথে রক্ত কেন? নবীজি এবার চমকে উঠলেন, পিছনের দিকে তাকাইলেন, দাঁড়ায় গেলেন। এরপরে নবী দেখেন আম্মাজানের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা মুবারক থেতলে সেখান থেকে রক্ত বের হচ্ছে। নবীজি সাথে সাথে জলচকিটা সরাইলেন, নবীজি বলতেছেন, আয়েশা ও আয়েশা এত কষ্ট তুমি কেন করলা? তোমার পায়ের উপরে আমি জলচকি নিয়ে বসে পড়েছি, এই জিনিসটা তুমি আমাকে একবারও বললা না কেন? আমি এত কষ্ট তোমাকে দিলাম, কেন তুমি আমাকে বললা না? রক্ত বের হচ্ছে। আম্মাজান তখন চোখের পানি মুছেন আর বলেন, নবী গো, কিসের পার কিসের হাত? আমি আয়েশার কলিজার মধ্যেও যদি আপনার জলচকি বসতো আর আমার কলিজা ছিদ্র হয়ে যেত, তবু আমি আপনাকে উঠেন গো নবী এই কথা বলে কষ্ট দিতাম না। আল্লাহু আকবার। মোহব্বত কাকে বলে? उल्फत में तेरी वैसे ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वैसे ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। अयुशाक नबी वाक़ी असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना,
गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। আম্মাজান বলেন এতটা মহব্বত আমার অন্তরেও ছিল নবীজির প্রতি, দুজনের ভালোবাসায় ছিল ঘরটা ভরপুর। তারপরেও রসুল আমার সাথে লেপের নিচে শুয়ে আছেন। আল্লাহর রসুল বলেন, আয়েশা আমার ঠান্ডা লাগতেছে, তুমি আমাকে একটু উষ্ণতা দাও। আমি আল্লাহর নবীকে নিয়ে লেপের নিচে খাতার নিচে শুয়ে আছি, রসুলের ঠান্ডার সময় রসুলকে উষ্ণতা দিচ্ছি। ওই অবস্থায় আল্লাহর নবী হঠাৎ করে আমার ঘুম ভাঙলো, আমি দেখি নবী আমার পাশে নাই। আমি ঘুম থেকে উঠলাম, তাকায় দেখি আমার পাশেই আল্লাহর নবী সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদেন। আম্মা জান বলেন, আমি এমন একদিন নয় গো, বহুদিন আমি পেয়েছি রসুল আমার পাশে শুয়ে আছেন, কিন্তু রাত যখন গভীর হতো আমি আয়েশা শুধু নয় দুনিয়ার সব মায়া মহব্বতকে পিছনে ফালায়া সেই মালিকের ভালোবাসাকে প্রাধান্য দিয়া নবী সেজদায় পড়ে যেতে। এত সুন্দর রূপসী একজন বিবি যাকে আল্লাহর নবী হুমায়রা বলে ডাকতেন, আল্লাহ নবী হুমায়রা বলে ডাকতেন। আল্লাহর নবীর বিবিদের 9 জন বিবির মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন একমাত্র কুমারী, তিনি ছিলেন একমাত্র কুমারী, আর সবাই ছিলেন বিবাহিতা। এমন একজন কুমারী সুন্দরী বিবির পাশেও নবী শুইছেন। তারপরেও এমন একদিন 2 দিন নয়, আম্মা জান বলেন প্রায় দিন নবীজি আমার পাশ থেকে উঠে যেতেন মহব্বত এক অদৃশ্য ভালোবাসার টানে। কি সে অদৃশ্য ভালোবাসা, যে ভালোবাসার সামনে আমি আয়েশার ভালোবাসা কিছুই নয় গো। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার মালিক, তিনি হলেন আমার আপনার মালিক, তিনি হলেন আমার আপনার মালিক। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। মহব্বত আর ভালোবাসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রসুল বলেন, যে শুধু আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কারো থেকে দূরে থাকে, আল্লাহর জন্যই কাউকে দান করে, আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকে, সে প্রকৃত মুমিন, খাঁটি মুমিন। দুনিয়ার ভালোবাসা, স্বামী স্ত্রী ভালোবাসা বলি, ভাই বোনের ভালোবাসা বলি, বন্ধু বন্ধুর প্রতি ভালোবাসা বলি, সব ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তখনই সেটা আল্লাহর জন্য হবে যখন সে আল্লাহর ভালোবাসার সামনে সব ভালোবাসাকে বিসর্জন দিতে পারবে। বোঝা গেল দুনিয়ার ভালোবাসা এটা সে আল্লাহর জন্যই ভালোবেসেছে, আল্লাহর ভালোবাসাকে সে প্রাধান্য দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রহমতের নবী একদিন আমার পাশে নাই। আমি ঘুম থেকে উঠে দেখি রুমেও নাই। আমি নবীজিকে খোঁজার জন্য বের হয়েছি। আমি মনে মনে ভাবতেছিলাম নবী অন্য কারো বিবির ঘরে চলে গেছেন, কিন্তু না, খুঁজে খুঁজে আমি যেয়ে দেখলাম মদিনার পাশেই কবর জান্নাতুল বাকি, সেখানে নবীজি যায় কবরস্থানে যায় কাঁদতেছেন। আল্লাহর নবীর পিছনে দাঁড়ায় এই দৃশ্যটা দেখে আমি চুপি চুপি আবার চলে এসেছি। মনের ভিতরে আমার সন্দেহ ছিল নবীজি মনে হয় অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকার আগে আগে আমি আবার বিছানায় শুয়ে পড়ছি, যেন নবী টের না পান।
আমি যে নবীকে ফলো করেছি, সন্দেহ করেছি, এটা যেন আল্লাহর নবী বুঝতে না পারেন। আমি বিছানায় শুয়ে পড়েছি, ঘুমের বান করেছি, কিন্তু নবীজি ঘরের ভিতরে ঢুইকা তিনি আমার ঘন ঘন শ্বাস, এটা বুঝেই নবী টের পেয়ে গেছেন। নবী বলতেছেন, আয়েশা ঘটনা কি একটু কও, আয়েশা একটু বলো কি ব্যাপার। তখন আমি ঘুম থেকে উঠছি, আল্লাহ রসুলকে বলতে যে রাসূলুল্লাহ কি হয়েছে। রসুল বলে, মুস্কি আয়েশা বলে, আয়েশা কি হয়েছে তোমার, কও তো, তুমি কইবা নাকি আমি আল্লাহরে কইমু জিব্রাইল ফাটাইতো। তখনই আম্মাদান ভয় পেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল আসতে হবে না, নবীকে আমি আপনারে ফলো করছি, আমি মনে করছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে গেছেন গা, এই জন্য আমি আপনারে ফলো করছি। জান্নাতুল বাকিতে দেইখা আমি আবার পিছনে পিছনে তাড়াতাড়ি চলে আসছি শরম পাইয়া, যে হায় আমি ভাবছি কি আর রসুল করছেন কি। আল্লাহ রসুল বলে, আয়েশা আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর পয়গম্বর, কোনো নবী বা রসুল কখনো খেয়ানত করতে পারে না। এলেম ওয়ালাহ নবীর ওয়ারিস, তারাও কখনো খেয়ানত করতে পারে না। নবীর ওয়ারিস খেয়ানত করতে পারে না, উলামায়ে কেরাম খেয়ানত করতে পারে না। এটা রসুলের গুণ, রসুলের আদর্শ। রসুল বলে, আয়েশা আমি নবীর আল্লাহর পয়গম্বর, আমি নবী, আমি রাসূল, খেয়ানত করতে পারি না। এই চিন্তা, এই ধারণা আর কখনো অন্তরে রাখবা না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজানের ভালোবাসা ছিল, কিন্তু সব ভালোবাসার উপরে সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা ছিল রসুলের আল্লাহর সাথে, মালিকের সাথে, মাবুদের সাথে। এই অবস্থায় সংসার কেটেছে আল্লাহর নবীর সাথে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সন্তান হয় নাই। নবীজির যত সন্তান হয়েছেন সব সন্তান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছে আম্মাজানের কুলে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে নবীজির ইন্তেকাল হয়েছে। নবীজি মরজে মৌত আম্মাজান আয়েশা সিদ্দিকার কুলে বসা, কুলে শুয়ে আছে। ওই অবস্থায় নামাজ শুরু হয়ে যাবে। রসুল মদিনা মসজিদে যেতে পারেন না, আল্লাহ রসুল উঠতে পারেন না, এত অসুস্থ। রসুল বলেন, আমার অনুপস্থিতিতে আমার আবু বকরকে নামাজ পড়তে বলো, আমার আবু বকরকে নামাজ পড়াইতে বলো। আম্মাজান বলতেছিলেন, রাসূলুল্লাহ আপনার জায়গায় আমার আব্বা পারবেন না, আব্বার দিল নরম। রসুল বলে, আয়েশা আমি যা বলেছি এটাই সিদ্ধান্ত, আমার আবু বকর নামাজ পড়াও। সিদ্দিক আকবর নামাজ পড়াইছেন। আল্লাহ রসুল জানালা দিয়ে তাকায় তাকায় দেখছেন আর আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, মালিক আমি দুনিয়া থেকে বিদায়ের পর আমার উম্মত কিভাবে নামাজ পড়বে, কিভাবে চলবে, এটা তুমি আমার নিজের চোখে দেখাইছো। শুকরিয়া আল্লাহর দরবারে। রসুল আম্মাজানের ঘরে ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের কুলে তিনি ইন্তেকাল করেছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরও দীর্ঘদিন বেঁচে ছিলেন। এমনকি জঙ্গে জমলে তিনি অংশগ্রহণ করেছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। অনেকেই বলেছেন এই অনুতপ্তটাই ওনাকে শেষ বয়স পর্যন্ত কষ্ট দিয়েছে। এই যুদ্ধে কেন আমি অংশগ্রহণ করলাম, যেহেতু দুটা পক্ষই মুসলমানের পক্ষ ছিল। শেষ পর্যায়ে তিনি একদম একাকিত্বটাকেই খুব বেশি পছন্দ করতেন। মানুষজন ওনার কাছে আসুক, প্রশংসা করুক, এটা তিনি পছন্দ করতেন না। অসুস্থ অবস্থায়ও তিনি চাইতেন না কেউ আসুক। তিনি এই অবস্থায় আর বলতেন, শুধু আমাকে রাতের অন্ধকারে তোমরা দাফন করো, আমার ইন্তেকালের খবর তোমরা মানুষকে জানাও না, আমাকে চুপি চুপি তোমরা কবরস্থ করে দিও, আর আমাকে জান্নাতুল বাকিতে রাখবা, যেখানে রসুলের অন্যান্য বিবিরা শুয়ে আছেন সেখানে আমারে রাখবা, আমার ওখানে শোয়াইবা। ওই জায়গাতেই আম্মাজানকে শোয়ানো হলো। সেই জান্নাতুল বাকি মদিনার কবর, এখানে নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেমন শুয়ে আছেন, নবীজির অন্যান্য বিবিরা যেমন শুয়ে আছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখানে শুয়ে আছেন। কত বড় অবদান রেখে গেছেন হাদিস শাস্ত্রে। 2000-এর উপরে হাদিস আম্মাজান তিনি ও উম্মতকে দিয়ে গেছেন। এত বড় খেদমত তিনি পাইছেন, এত বড় খেদমত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আম্মাজানের বিবাহ হবে, এটা আল্লাহ পাকের ইশারা ছিল আর উম্মতের জন্য ফায়দা ছিল। অতএব রসুল যে একাধিক বিবাহ করেছেন এর উল্লেখযোগ্য দুইটা কারণ, একটা হলো সিদ্ধান্ত আল্লাহর, আর একটা হলো মানব জাতির কল্যাণ। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, এ বান্দা আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই তোর চেহারার মধ্যে এত দামি কপাল,
ওই কপাল আমি বানাইছি শুধু আমার সেজদার জন্য, আল্লাহু আকবার। কিন্তু যখন আমি দেখতাম এই কপাল দিয়ে তুই আমারে সেজদা দেও না, তখন তোর আচরণ দেখেও আমি আল্লাহ বড় কষ্ট পাইতাম। বান্দারে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকে না, আমি তোরে ডাকি 5 বার। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়া কয়, নবী যখন আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহর সাথে মেরাজে যে কথা হলো, নবী বলতেছেন, মালিক তোমার সাথে আমার মেরাজ হলো, তোমার সাথে আমার কথা হলো, কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে মেরাজ করবে গো আল্লাহ, কেমন করে উম্মত কথা বলবে? আল্লাহ তখন বলতেছে, বন্ধু জানি, আমি আল্লাহ জানি, ভালো করে জানি, আমার কাছে আইসেও তুমি উম্মতের কথা ভুলবে না। এজন্য আমি তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। তোমার উম্মত কেমন করে আমার সাথে কথা বলবে সেই ব্যবস্থাটাও আমি আল্লাহ করেছি। নেও 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে দিয়া দিলাম, এই নামাজের মাধ্যমে উম্মত আমার সাথে কথা বলবে। নামাজই হলো তাদের জন্য মেরাজ। নামাজি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা কয়। মুসাল্লি ইউনাজি রব্বা, নবী বলেন নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা কয়। আল্লাহকে মূসা নবী জিজ্ঞেস করে, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, ও মালিক আমার সাথে তুমি কথা বলো, আমি ছাড়া আর কারো সাথে কথা বলবা নাকি? আল্লাহ পাক কয়, মূসা কি কইছো? আল্লাহ জানতে মন চায়, আমি তো জমিনে বইসা তোমার সাথে কথা কই, তুর পাহাড়ে আইসা কথা কই, এমনকি দুনিয়াতে আর কেউ আসে নাকি অথবা আসবে নাকি যে তোমার সাথে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে, মূসা তুমি যে আমার সাথে কথা বলো, আমি যে তোমার সাথে কথা বলি, মাঝখানে কিন্তু পর্দা আছে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, পর্দার ওই প্রান্তে তুমি, পর্দার এই প্রান্তে আমি। কিন্তু সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। আওয়াজ আসতে কেন জোরে বলেন? আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ কয়, মালিক কও কি? বলে হ। মূসা নবী কে আল্লাহ, এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী জানতে চায়, মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, এরা কোন পাহাড়ে যে কথা কইব? আল্লাহ কই, কোন পাহাড়ে নয়, এরা নামাজে দাঁড়াইলেই কথা কইব। মূসা নবী কই, মালিক বুঝলাম নামাজি নামাজে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কই, যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা বলি। নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। একটু আওয়াজ দিয়ে কও না রে যুবক, আল্লাহু আকবার। আর একটু জোরে কোন না, আল্লাহু আকবার। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা বলে, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা বলে। এইবার একটু বলো, কোরআন তেলাওয়াত মুসলমানের ঘরে দিন প্রতিদিন হয়নি? মুসলমানের বহু ঘর এমন পাওয়া যায় যেই ঘরে মাসেও একবার কোরআন তেলাওয়াত হয় না, দিনও হয় না, সপ্তাহেও যায় না, মাসেও হয় না। এক সময় মুসলমানের ঘরে প্রতিদিন ফজরের পর কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত। এখন মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না। আওয়াজ দেখো না, ঠিকই না? মুসলমানের ঘরে টেলিভিশন ঠিকই প্রতিদিন টাইম টু টাইম চলে, নাটক টাইম টু টাইম চলে। ইন্ডিয়ান নাটক আমার মায়েরা ঠিক টাইমেই দেখে, টাইম হওয়ার আগেই রান্না বান্নাও শেষ করে ফেলে।
কিন্তু রুটিন আছে টেলিভিশন চালানোর। মুসলমানের ঘরে কিন্তু কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নাই, ঠিক না? রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা রে যুবক। আজকে মুসলমানের ঘরে রহমতের দরজা বন্ধ হয়ে গেছে, গজবের দরজা খোলা। কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। গান বাজনা হয়, গজবের দরজা খোলা। এজন্য হুজুররা পানি পড়া দিলেও পানি পড়ায় কাম হয় না, হুজুরদের তাবিজ পড়ায় দিলেও তা হুজুরদের তাবিজ পড়ায় কাম হয় না। কিন্তু দোষ সব হুজুরদের গায়ে। হায় হায়, নাই 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 রে নাই, আগের হুজুর নাই। তো কেন? এখনের হুজুরদের পানি পড়ায় কাম হয় না। হুজুর আগের হুজুর আর এখনের হুজুর, হুজুর একই। কোরআন পইরা দুনো হুজুররাই ফু দিত। আগের হুজুরদের ফু, কোরআন পইরা ফু দিত, কোরআন আপনার ঘরে যায় ঢুকতো। কারণ রহমতের দরজা ওই জমানায় মুসলমানের ঘরে খোলা ছিল, এই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা নাই। আর কোরআন রহমতের দরজা ছাড়া ঢুকে না, ঠিক না? দোষ সব হুজুরদের। হায় রে, হুজুর নাই আর হুজুর নাই, আগের হুজুর আর নাই। আমাদের সিলেটের এক হুজুর ছিলেন নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় একজন বুজুর্গ। শনি মঙ্গলবারে ইনি ফু দিতেন, মানুষজন এরকম বোতলে করে পানি নিয়ে যেত। তো আল্লাহর ওলি মাদ্রাসার বড় পুকুর আছে একটা, এই পুকুরের মধ্যে ফু দিয়া ইনি চলে যেতেন। কথা বুঝেননি আপনারা? একটু হু হা করে। আমি তো একদম এই বঙ্গে এই প্রথম আসি না, তার থাকি সিলেট। সিলেট থেকে এত লম্বা সফর করা সম্ভব হয় না, ঢাকাতে এখন নাই, ঢাকায় থাকি, দেশে চলে গেছে। এজন্য একটু যদি হু হা করেন তাহলে বুঝবো যে আমার কথাগুলো বুঝতেছেন। তো আল্লাহর ওলি এইভাবে মাদ্রাসার সামনে যে পুকুর, এত বড় পুকুর, ওই পুকুরে ফু দিয়া ইনি চলে যেতেন আর বলতেন পুকুর থেকে পানি নাও। মানুষজন বোতলে বড়ে বড়ে পুকুর থেকে পানি নিত, কাজ হয়ে যেত। ওটা ওই জমানার কথা, এই জমানায় মুসলমানের ঘরে রুটিন মাফিক দিনে কোরআন তেলাওয়াত হইত। মাগরিবের পরে, ফজরের পরে কোরআন তেলাওয়াত হইত। রহমতের দরজা প্রতিটা ঘরে খোলা ছিল। অটো কোরআন যে রহমতের দরজা দিয়ে ঢুকত। এক লোক লন্ডন থেকে আসছে, বলে হুজুর আমি তো আপনার কাছ থেকে একটা ফু নিতে আসছি, কিন্তু হুজুর এই পুকুর থেকে পানি নিয়ে আমার দিলের ভিতরে কেমন কেমন জানি লাগে। হুজুর আমাকে একটা ফু দেন আপনি। আমি এই যে কাচের জগে পানি নিয়ে আসছি, এই জগে একটা ফু দেন। আল্লাহর ওলি কয় কেন? পুকুরে তো ফু দিলামই। তো হুজুর আমার কেমন কেমন জানি লাগে। আপনি পুকুরের এই পারে ফু দিলেন, এই পার থেকে ওই পারে ফুটা যায় কি করে? তো আল্লাহর ওলি বলতেছেন যে ঠিক আছে, তাহলে তুমি এই জগটা ভালো করে ধরো, আমি তোমার জগে খাস করে পানি ফু দিতেছি। তো উনি কাচের জগটা এইভাবে ধরছেন দুই হাত দিয়ে। আমার উস্তাদ যারা পাশে ছিলেন তারা নিজের চোখে দেখছেন, ইনি এইভাবে ধরছেন। আল্লাহর ওলি ইনি বলতেছে যে বাবা ভালো করে ধরো, ভালো করে ধরো। ইনি ভালো করে, হুজুর ধরছি তো, ভালো করে ধরছি। ইনি আল্লাহর কালাম পড়ে ফু দিছেন। ফু দেওয়ার সাথে সাথে ইনার কাচের জগ টাস টাস করে ভেঙ্গে সব পানি মাটিতে পড়ে গেছে। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? আজকে যে কটা ছেলে আল্লাহর কালাম সিনায় নিল, ভালো করে ইয়াদ রাখবেন, যেই সিনার মধ্যে আল্লাহর কালাম থাকে, এই সিনাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না। জাহান্নামের আগুন এই সিনাকে জ্বালাইতে পারে না। এ তো ওই সিনা, যেই সিনা আল্লাহ নিজে চয়েস করেছেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। নবী যেমন আল্লাহর নির্বাচন, কে আলেম হবে, কে হাফেজ হবে, এটাও আল্লাহর নিজের হাতের নির্বাচন। চেষ্টা করলেই কেউ হাফেজ হতে পারবে না। শিল্পপতির পুলা হলেই হাফেজ হয় না, মন্ত্রীর পুলা হলেই হাফেজ হয় না। ক্ষমতা দিয়া, টাকা দিয়া হরিণের চোখ কিনা যায়, যে কোনো সার্টিফিকেট কিনা যায়, যে কোনো ডিগ্রি নিয়ে আসা যায়, কিন্তু টাকা দিয়া, ক্ষমতা দিয়া সন্তানের সিনায় কোরআন ঢুকানো যায় না। আওয়াজ আসতে কেন জুড়ে বলেন? পারা যায় না। এটা আল্লাহর একান্তই নির্বাচন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। প্যারে হাজিরিন,
আপনার সন্তানটাকে আপনি হাফেজ বানাবেন না, অসুবিধা নাই। আলেম বানাবেন না, অসুবিধা নাই। আমরা আপনাকে জোর জবরদস্তি করব না। ডাক্তার বানাবেন, বানান। ইঞ্জিনিয়ার বানাবেন, বানান। এদেশে মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারের যেমন দরকার, ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন, মুহাদ্দিসের প্রয়োজন, এরকমভাবে ডাক্তারেরও প্রয়োজন। সব সেক্টর নিয়েই সমাজ চলবে, দেশ চলবে। কিন্তু আমরার কথা এক জায়গায়, আমাদের কথা একটা জায়গায়, সেটা হলো আমার সন্তানের পরিচয় ডাক্তার, এটা বড় নয়। সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তার জীবনের পড়ালেখা যখন শুরু হবে, সেই শিশুকালেই তারে মুসলমানের বাচ্চা বানাও। মুসলমানের বাচ্চা বানায়া ডাক্তার বানাও। মুসলমানি নিয়ে আসে ডাক্তার হোক, মুসলমানি নিয়ে আসে ইঞ্জিনিয়ার হোক, মুসলমানি নিয়ে আসে পাইলট হোক। এজন্যই উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন। শুধু আপনাদের কথা খেয়াল করে আপনার সন্তান আপনি ডাক্তার বানাবেন, আপত্তি নাই, নুরানিতে পড়ান। 5 বছর সে নুরানি পড়ুক মাদ্রাসায়, অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের রয়েছে। 5 বছর মাদ্রাসায় পড়ার পর তারপরে তার আপনি হাই স্কুলে দেন। মুসলমানি নিয়ে হাই স্কুলে যাবে, মুসলমানি নিয়ে কলেজে যাবে, মুসলমানি নিয়ে সে ইউনিভার্সিটিতে যাবে। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি পড়ে, সেখানেও আপনার সন্তান নাস্তিক হবে না। নাস্তিকদের ভিড়ে যেও সে কোরআনের পক্ষের সৈনিক হবে। কারণ শিশুকালে তার জীবনের ফাউন্ডেশন যেই বয়স, সেই ফাউন্ডেশনটা মজবুত করেছেন আপনি বাবা, তার ফাউন্ডেশন মজবুত করে দিয়েছেন আপনি মা। তার মূল জীবনের মূল ফাউন্ডেশন সেটা অত্যন্ত মজবুত, এটা সহজে নড়ে না। এর জন্য শিশুকালটা অবহেলায় নষ্ট করবেন না বাচ্চাদের। প্যারে হাদিরিন, এজন্য বলি আমার সন্তানের দিল দিমাগ কাদামাটির মতো। শিশুকালে যা দেখাবো, যা শোনাবো, যা বুঝাবো, এটা মরণ পর্যন্ত তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলি একটু মন দিয়ে কথাগুলো শোনো। বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। এর যুবক শোনো, মা বাবা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। এই ঘরের মধ্যে সন্তান যা কিছু শিখবে, এটা তার মরণ পর্যন্ত তার দিল দিমাগে রেকর্ড হয়ে থাকবে। বাবার কাছ থেকে যা দেখবে, এটাই তার মধ্যে রেকর্ড হয়ে থাকবে। মার কাছ থেকে যা শুনবে, যা দেখবে, এটাই তার রেকর্ড হয়ে থাকবে। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো সন্তানের অডিও রেকর্ডার। সব কিছু তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকে। এজন্যই তো নবীজি বলেছেন, শিশু বাচ্চার সামনে, দুধের বাচ্চার সামনেও মা বাবা গোপন সম্পর্ক যেটা, এটা কখনো শিশু বাচ্চার সামনেও করবা না, নবীজি নিষেধ করেছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর শিশু বাচ্চা বুঝে না, অসুবিধা কি? আমার নবী আমার আপনার চেয়ে কম বুঝেন না, বেশি বুঝেন? দূরে কম। মা যদি সন্তানকে নিয়ে টেলিভিশন দেখো, ওই টেলিভিশনের নাচ গানের দৃশ্য বাচ্চাটার দিমাগের মধ্যে রেকর্ড হয়ে থাকবে। যেদিন সে সাপ্লাই দিবে, শিশুকালে মা যা রেকর্ড করাইছে এটাই সাপ্লাই দিবে। গান যদি তার কানের মধ্যে রেকর্ড করাও, বড় হওয়ার পর যখন সাপ্লাই দিবে গানই বাজবে। আর যদি বাচ্চার কানে কোরআন তেলাওয়াত রেকর্ড করাও, বড় হওয়ার পরে তেলাওয়াত বাজবে। আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? এজন্যই মা পেটে বাচ্চা নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে ঘরে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, অল্প দিনে সন্তান হাফেজে কোরআন হয়। সন্তানের উপরে মা বাবার আসর, 100 সন্তানের উপরে মা বাবার আসর যে পড়ে। এজন্য বাপ মা হলো তার প্রথম উস্তাদ, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। প্রথম বিদ্যালয়ে প্রথম উস্তাদের কাছ থেকে যা শিখবে, এটা সে কখনো ভুলে না, কখনো ভুলে না। এজন্য বলি যুবক,
সন্তানকে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাইলট বানাও, আপত্তি আমাদের নাই, কিন্তু একটা জায়গায় আমাদের অবজেকশন আছে। সন্তানটারে শিশুকালে আগডুম বাগডুম গোড়াডুম শিখাইয়া জীবন নষ্ট করো না, ফাউন্ডেশনটা তার দুর্বল করে দিও না। তার জীবনের ফাউন্ডেশন আগডুম বাগডুম গোড়াডুম ফরায়া দুর্বল করে দিও না। তার জীবনের ফাউন্ডেশনটা আল্লাহর পরিচয় কলিজার ভিতরে ঢুকাইয়া 100 মুসলমানের বাচ্চা বানাইয়া তারপরে ডাক্তার বানাও। ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝলাম এই উম্মত, এই যে উম্মত তোমার সাথে কথা বলবে নামাজে, আর তুমি তাদের সাথে কথা বলবা কোরআন তেলাওয়াতে। সুবহানাল্লাহ। আল্লাহ এই উম্মত আমারে দিয়া দাও। আল্লাহ কয় এরা আমার বন্ধুর উম্মত, তোমাকে দিব কি করে? মুসা নবী কয় তাহলে আমারে নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইয়া দাও। আল্লাহ বলে এটাও হবে না, তুমি অনেক আগে চলে আসছো, এরা আরো অনেক পরে আসবে। আল্লাহ নবী রহমতের নবী কয় মালিক কি দিয়েছো আমার উম্মতকে? মেরাজ কেমনে করবে? কয় 50 ওয়াক্ত নামাজ। নবীজি মহা খুশি, আল্লাহ নবী মহা খুশি। এইবার মায়ের নবী নামাজ পায়া নবীজি উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা পাওয়ার পর নবীজি এইবার তিনি রওনা দিয়ে দিলেন, চলে আসতেছেন। আল্লাহ বলতেছে রে মুসা, ও মুসা, বন্ধু তো চলে যায়, বন্ধু চলে গেলে আমার তো ভালো লাগে না। বন্ধু তো আমার এমন বন্ধু যেই বন্ধুকে যতক্ষণ দেখি ততক্ষণই দেখতে মন চায়, বারবার দেখতে মন চায়, বারবার কথা বলতেও মন চায়। ও মুসা, আমার বন্ধু তো চলে যাইতেছে, মন তো চায় আরো কথা বলি। তুমি মুসা পারলে বুঝায়া শোনাইয়া ফিরত পাঠাইয়া দিও। মুসা নবী কয় নবী গো এত খুশি কেন? নবী কয় উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছি, যেই নামাজের মাধ্যমে উম্মত আল্লাহর সাথে কথা বলবে। মুসা নবী কয় না গো নবী, না হবে না, 50 ওয়াক্ত তাদের জন্য অনেক কষ্ট হবে। এটা আখিরি জমানার উম্মত, এদের হায়াত কম, সময়ের বরকত কম। না গো নবী আপনি পারবে না, কমায় নিয়ে আসেন। এইবার নবীজি কয় হ, আমি তো এতটা চিন্তা করি নাই, আমি তো এতটা ভাবি নাই, খুশিতে আমিও তো বেহুশ হয়ে গেছি। নবীজি আবারও গেলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক বলতেছে বন্ধু কেন আইছো? নবীজি বলেন আল্লাহ 50 ওয়াক্ত উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে গো মালিক, কমায় দাও কমায় দাও। আল্লাহ কয় নেও বন্ধু, 5 ওয়াক্ত কমায় দিলাম। 50 থেকে 5 কমায় দিলেন, হলো 45। নবীজি চলে আসতেছেন। আল্লাহ কয় মুসা জায়গা জায়গা, বন্ধু জায়গা, আমার মন চায় আরো কথা বলি। তুমি মুসা পারলে আবারও ফেরত পাঠায় দিও। মুসা নবী কয় না গো নবী, না হবে না, 45 ওয়াক্ত অনেক কঠিন হবে, যান আরো কমায় আনেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ কয় বন্ধু কেন আইছো? নবী কয় আল্লাহ হবে না, বেশি হয়ে যায়, কমায় দেন। আল্লাহ কয় নেও, আরো 5 ওয়াক্ত কমাইলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসতেছে। আল্লাহ পাক অ্যাডভান্স মেসেজ পাঠায় দেয় মুসা নবীর কাছে, ও মুসা বন্ধু তোমার পাশ দিয়েই যাবে, মন চায় আরো কথা বলি, আরো দেখি, আবারও তুমি বুঝায় ফেরত পাঠায় দিও। আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। মুসা নবী কয় না গো নবী হবে না, 40 ওয়াক্ত কঠিন হয়ে যাবে, আরো কমান। নবীজি আবার ফেরত আসলেন। আল্লাহ আবারও কুদরতি মুচকি হাসি দিয়া কয় বন্ধু কেন আইছো? আমার আপনার নবী কয় আল্লাহ 40 ওয়াক্ত উম্মতের জন্য কঠিন, আরো কিছু কমায় দেন। আল্লাহ কই নেও বন্ধু, আরো 5 কমাইলাম। নবী আসতেছেন, আবারও আল্লাহ অ্যাডভান্স মেসেজ। এইভাবে মুসা নবীর কাছে আসেন আর মুসা পাঠায়। নবী আইলেন আর গেলেন 9 বার, 9 5 45, 5 নং 45 ওয়াক্ত আল্লাহ কমায় দিল। এরপরে নবীর কাছে রইছে আর 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নিয়ে নবী যাইতেছে। এইবারও আল্লাহ কয় মুসা
বন্ধুরে আবারও ফেরত পাঠায়ো। उल्फत में तेरी वही सीने दंदन कुतूरा, उल्फत में तेरी वही सीने दंदन कुतूरा, बू बकर उमर नक्श कदम तीरा न छुरा, बू बकर उमर नक्श कदम तीरा न छुरा, आयो शाक़ नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में काबा बनाया। अल्लाहु अकबर, जोरे कन्ना आरो जोरे अल्लाहु अकबर। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আমার ভাইরা বলুন তো, আল্লাহ পাক 9 বার নবীকে কেন নিলেন আর আনলেন? আল্লাহ তো একবারেই 45 ওয়াক্ত কমাইতে পারেন, 9 বার কেন আনলেন আর নিলেন? এর কারণ হলো বন্ধু বন্ধুকে যত দেখে যত কথা কয় ততই কথা কইতে মন চায়। আদরের ঘনিষ্ঠ বন্ধু, আপনজন, প্রিয়জন, মনের মানুষ যত কাছে থাকে ততই ভালো লাগে, কিনা? কত পাগল! আল্লাহ পাকের জন্য সবাই পাগল, আর আল্লাহ আমার আপনার নবীর জন্য পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয়, না না, একবারে যদি 45 কমায় দেই তাহলে তো আমার বন্ধু চলে যাবে। 5 করে কমায়, 9 বার আনে আর 9 বার কয়, বন্ধু কেন আইছো? ওই কেন আইছো কইব, কথাটা কইব আর নবী কইব, এটা শোনার জন্য আল্লাহ 9 বার নিলেন আর আনলেন। এইবার 5 ওয়াক্ত নিয়ে যখন নবী চলে যায়, মৌসা নবী কয়, নবী গো, না না, 5 ওয়াক্ত উম্মত পারবেন, আপনি যান আরো কমায় নিয়ে আসেন। নবী বলতেছে, ভাই মৌসা, আমি আর পারবো না, যতবার গেছি আল্লাহ ততবারই 5 করে কমাইছি, এখন রইছে মাত্র 5। আমি এই 5 লইয়া আমি আবার যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ যদি আগের মতোই কমায় দেয় তাহলে আর থাকবে না, না আমি আর যাব না। এইবার মৌসা নবী কয়, না গো নবী, যান যান, আল্লাহ আমারে মেসেজ দিছে, একটা না একটা পাবেনি, খালি হাতে আল্লাহ ফেরত দিবে না। তবে যাওয়ার সময় আমি আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দেই, আগে যতবার গেছেন আপনি বলছেন কেন গেছেন, এইবার যখন আপনি যাবেন আর আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু কেন আইসু, তখন আপনি বলবেন, মালিক 9 বার আইছি, 9 বার কইছি আমি কেন আইছি, এখন আমি কইমো না, তুমি কও কেন আইছি। কন্যা সুবহান। কারণ অন্তরের খবর জানেন কে? তো আওয়াজ দিয়া, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জাননেওয়ালা কে? দয়াল বাবা, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র আল্লাহর নবী। কই, আল্লাহ 9 বার আইছি, আমি 9 বার কইছি কেন আইছি, এখন কইমু না, এখন তুমি বলো আমি কেন আইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুচকি হাসি দিয়ে আল্লাহ পাক বলে, বন্ধু আমি জানি
আমি জানি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না। যাও বন্ধু যাও, 5 ওয়াক্ত নিয়ে যাও। তবে আসছই যখন, তাহলে একটা সুসংবাদ তোমাকে শোনায় দেই, তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমি আল্লাহ মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার আমি নিজে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। ওকে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাকি নাই, তোমার উম্মতকে আমি দৈনিক 5 বার আমি আল্লাহ ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন ডাকে না, এ যুবক মুয়াজ্জিন তোমার ডাকে না। ওগো আল্লাহর বান্দি, তোমার মুয়াজ্জিন ডাকে না, আল্লাহ বলে, আমি আল্লাহ ডাকি। আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ কয় বান্দা তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুমটা ছোট, আমি আল্লাহ বড়। ঘুমটা বাদ দিয়া তুই নামাজে আয়, বন্ধুরে বাদ দিয়ে আমি আল্লাহ ডাকে আয়। এ আল্লাহর বান্দি, কামটা ছাড়ো, নামাজ পড়ো। কাম বড় নয়, আমি আল্লাহ বড়। ঠিক কিনা জোরে বলেন। আর আল্লাহ কয় বন্ধু উম্মতকে জানায় দিবা, এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে 7টা আঙ্গুরের ভিতরে নিয়ে ঢুকাইলো। দরজা লাগায় লাগায় তালা দিল, বড় বড় তালা। এই তালার চাবি রাখলো জুলাইখার পেছের মধ্যে। খাস কামরার ভিতরে নিয়ে কই, ইউসুফ আমার মনের ইচ্ছা পূরণ করো। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী কয়, অসম্ভব, আমার আল্লাহ সব দেখেন। জুলেখা কয়, 7টা গেটের ভিতরে ঢুকাইছি, কেউ দেখবে না, তুমি আর আমি। ইউসুফ নবী কয়, আল্লাহ দেখে। জুলেখা তখন তো আল্লাহকে মানে না, আল্লাহকে চিনে না, দেবতার পূজা করে। শোকেসের উপরে একটা ছোট্ট মূর্তি আছিল, এই মূর্তিটারে জুলেখা কাপড় দিয়া ঢেকে ফেলছে। ঢেকে বলতেছে, এই যে দেখো দেবতার মুখ ঢেকে ফেললাম। কথা কথা ইউসুফ নবী কই, তুমি তোমার দেবতার মুখ ডাকতে পারো কাপড় দিয়া, কিন্তু আমি আমার মালিকের মুখ ডাকার মতো ক্ষমতা আমার শুধু না, তোমার শুধু না, কায়নাতের ভিতরে কারো ক্ষমতা নাই আল্লাহর মুখটা ডাকার। রাতের অন্ধকারে করলো আমার আল্লাহ দেখেন, পানির নিচে করলো আমার আল্লাহ দেখেন, দরজা বন্ধ করে অপরাধ করলে আল্লাহ দেখেন। উস্তাদের চোখে ফাঁকি দিলেও আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না, বাপ মার চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন। কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী কয়, না না হবে না। জুলেখা কয়, না, তাহলে আমার মনের ইচ্ছা পূরণ করতেই হবে। নবীজি দেখলেন অসম্ভব, আমি তো বিপদে পড়ে যাব। চিন্তায় পড়ে গেলেন পয়গম্বর, আল্লাহর কাছে বলেন, মালিক এখন আমি কি করব? তালা তো মারা, কিন্তু মনে মনে তিনি জানতেছেন, বুঝতেছেন, আমার আল্লাহ বলেছেন, বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য যদ্দূর তোমার পক্ষে সম্ভব তুমি এদ্দূর করো, বাকিটা করব আমি আল্লাহ। দরজা পর্যন্ত যাওয়া আমার কাম, তালা খুলে দেওয়া আমার কাম না। কামটা কার? ইউসুফ নবী দৌড় দিয়া দরজা পর্যন্ত গেলেন, তালা খুলে দিলেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয়, তুমি যদ্দূর চেষ্টা করার এদ্দূর করো, বাকিটা করব আমি আল্লাহ। ইউসুফ নবী তিনি দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ তালাটা খুলে দিলেন। এইভাবে 7টা তালা আল্লাহ খুলে দিলেন। ইউসুফ নবী তিনি দরজার বাহিরে পৌঁছলেন, সাথে সাথে জুলাইখার স্বামী সামনে এসে হাজির। ইউসুফ নবী অবাক হয়ে গেলেন, জুলাইখা তো আরো বিপদে পড়লো। স্বামীর সামনে ধরা, স্বামী দেখতেছে পিছনে বউ দৌড়ায়, সামনের দিকে ইউসুফ দৌড়ায়। এখন স্বামী দাঁড়ায় আছে আজিজে বিসর। জুলেখা বলতেছে, আগেই কয়ে উঠছে মহিলাদের ষড়যন্ত্র বড় কঠিন। সাথে সাথে জুলেখা কয়ে, দেখছো নি যেই ফুলাটারে তুমি এতদিন ধরে মায়া কইরা করে পালছো, তোমার ঘরে লালন পালন কইরা খাওয়াইছো, বড় করছো, আজকে সেই তোমার স্ত্রীর সাথে খারাপ করতে চাইছে।
মারতে নেবে নাউজুবিল্লাহ একজনও করে বুঝা যায়। আপনারা আমার কথা বুঝেনি না বুঝতে কোন সময় নাউজুবিল্লাহ কোন সময় আউজুবিল্লাহ এটু বুঝেন। আল্লাহ নবীর উপরে অপবাদ দিয়া বসছে। হ্যাঁ, যে পোলাটারে যে এত আদর করে বড় করছেন ও আজকে দেখছো তোমার আমানতে খেয়ানত করতে চাইছে। সাথে সাথে ইউসুফ নবী কয় মিথ্যা কথা, আমি এমন করি নাই, আপনার বউ খারাপ করতে চাইছে। এখন জুলেখা কয় ইউসুফ দোষী আর ইউসুফ নবী কয় জুলেখা দোষী, দুজনে লাগছে গন্ডগোল। সমাধান দিবে কে? আল্লাহর পক্ষ থেকে একটা শিশু বাচ্চা, দুধের বাচ্চা, যে বাচ্চা কথা বলতে জানে না, মার দুধ খায়, দুধের বাচ্চা কথা কয়, ওই দুধের বাচ্চা বলতেছে মার কুলে থেকে ও আজিজে মিশর। আল্লাহ দুধের বাচ্চার জবান খুলে দিছে। একটা দুধের বাচ্চারে দিয়ে আল্লাহ সাক্ষী দেওয়াইতেছে যেন আজিজে মিশরের কোনো সন্দেহ না থাকে। বড় একজন মানুষ দিয়ে সাক্ষী দিলে পরে হয়তো জুলেখার স্বামীর মনের ভিতরে এটা আসতে পারতো যে হে কারো পক্ষ নিতেছে, কিন্তু একটা দুধের বাচ্চা সে তো কারো পক্ষ বিপক্ষ বুঝে না, ঠিক কিনা? দুধের বাচ্চাটা কয় শোনেন কে দোষী আমিও বলবো না, আমি বলবো না ইউসুফ দোষী নাকি জুলেখা দোষী, আমি একটা থিওরি বইলা দিই, থিওরি, ওই থিওরি দিয়ে তুমি সামনে আগান, আপনি পাওয়া যাবেন কে সঠিক আর কে মিথ্যা, কে সত্য কয় আর কে মিথ্যা কয়। কয় কেমনে? কয় ইউসুফের জামা সামনের দিকে সিরা না পিছনের দিকে সিরা, এটা তালাশ করে দেখো। যদি জামা সামনের দিকে সিরা হয় তাহলে বুঝবা ইউসুফ দোষী, আর যদি পিছনে সিরা হয় বুঝবা জুলেখা দোষী। ইউসুফ দৌড়ে ভাগতে চাইছে আর জুলেখা আটকাইতে চাইছে, জামা ধরে টান দিছে, হয়তো পিছনে ছিড়ছে আর সামনে ছিড়লে ইউসুফ দোষী। এখনই আজিজ মিশর কয় থিওরিটা তো সুন্দর, সে যখন ইউসুফ নবীর জামা তালাশ করলো সামনে না পিছনে সিরা, দেখে পিছনে সিরা, জুলেখা দোষী হয়ে গেল। ইউসুফ নবীর আল্লাহ পাক ইজ্জতের সাথে বাঁচাই আনলেন, কিন্তু এরপরও জুলেখা এই জিদ মিটাইবার জন্য ইউসুফ আলাইহিস সালামরে কারাগারে রাখলো, স্বামীরে বুঝাইয়া কারাগারে রাখলো। সে ইউসুফ আলাইহিস সালাম একসময় মিশরের খাদ্যমন্ত্রী হলেন, অভাব দেখা দিল 7 বৎসর, দুর্ভিক্ষ দেখা দিল, ওই দুর্ভিক্ষ কাটলো। এরপরে আবার মানুষের মধ্যে দুর্ভিক্ষ হওয়ার আগে 7 বছর তিনি ফসল ফলাইলেন, আর দুর্ভিক্ষের বৎসরটাতে ইনি দেশের জনগণকে এই লাইন দইরা দইরা গম দিতেন, আটা দিতেন। বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরে একটা অর্থ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রথমে তারে দিয়া চালাইছেন। এইবার তিনি যখন লাইন দিয়ে মানুষকে দিতেছেন, একজন আয় 1 কেজি করে আটা দেওয়া হয়, প্রতিজন প্রতি 1 কেজি আটা দেওয়া হয়। একজন যুবক আসছে, আয়েশা বলতেছে আমারে 5 কেজি দেন, 1 কেজি আমি নেব না। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন সবার জন্যই আইন সমান, আপনারা 5 কেজি কেন দিব? সবাই 1 কেজি করে নিতেছে, আপনারা 5 কেজি কেন দিব? 1 কেজি করে নেন, আপনার ফ্যামিলিতে যদি 5 জন থাকে তাহলে 5 জন আনেন, 5 জনকে 5 কেজি দেই। ওই যুবক বলতেছে জি না, ফ্যামিলিতে কেউ লাগবে না, আমি একাই, আমারে 5 কেজি দিতে হবে, আর যদি বেশি বলেন তাহলে 10 কেজি দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম তো অবাক, ইরে এটা কেমন যুবক? ইউসুফ আলাইহিস সালাম বলেন কি ব্যাপার কি, আপনার মাথায় সমস্যা? কোনো সমস্যা নাই, 20 কেজি দিতে হবে। কথা বললে ডাবল বাড়ে। ইউসুফ আলাইহিস সালাম বলেন ব্যাপার কি? কয় আমার পরিচয় যদি আপনি পান তাহলে 20 কেজি 40 কেজি না, পুরা বাইতুল মালি আমারে দিয়া দিবেন, পুরা গোডাউন দিয়া দিবেন আমারে। ইউসুফ আলাইহিস সালাম বলে কে তুমি? সাথে সাথে যুবক কয় ও আল্লাহর পয়গম্বর, মনে পড়েনি আপনি জুলেখার ষড়যন্ত্রে ফেসে গেছিলেন। দরজার সামনে জুলেখার স্বামী, জুলেখা কয় আপনি দোষী, আপনি এখন জুলেখা দোষী, আপনাকে নিরপরাধ প্রমাণ করেছিল কে? কয় একটা দুধের বাচ্চা। সাথে সাথে যুবক কয় আমি সেই দুধের বাচ্চা, আজকের যুবক। আল্লাহু আকবার জোরে বলে, আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইউসুফ সাথে সাথে বুকের সাথে বুক মিলায়া, কপালে চুমু খায়া, চোখের পানিটা জড়ায়া তার জন্য দোয়া করেন আর করেন ভাইরি যা তুই যাও, গোডাউনে যা আছে সব তোরে দিয়া দিল। এইবার আল্লাহ কয় ইউসুফ একবার শুধু তোমার সাক্ষী দিয়া তোমার নিরপরাধ প্রমাণ করেছে, একবার শুধু তোমার বরত্বের সাক্ষী দিছিল যেই যুবক, এই যুবককে তুমি গোডাউনের মালিক বানায় দিছো। ভবিষ্যতে একদল উম্মত আসতেছে জমিনে, আমার বন্ধুর উম্মত,
এরা দৈনিক 5 বার আমি আল্লাহর বরত্বের ঘোষণা দিব, 5 বার আমারে সাক্ষী দিব। ওই উম্মতকে আমি আল্লাহ জান্নাতের গোডাউন দিয়া দিব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রহমতের নবীকে কয়, নবী গো আপনি যান, 5 ওয়াক্ত নামাজি উম্মতের জন্য দিয়া দিলাম, কষ্ট হবে না গো নবী, নেন। আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা নামাজ আমি পড়ায় নিব। আর বইলে দিও 5 ওয়াক্ত নামাজ যদি তারা সঠিক মতো আদায় করে নেয়, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এজন্য আল্লাহ পাক হাশরের ময়দানে ওই যুবককে আল্লাহ ডাক দিয়ে বলবে, এরে যুবক, আজ তোমার বড় কষ্ট লাগে বলে কেন? কয় তোমাকে সেজদা দিতে পারি না। আল্লাহ কয়, যেদিন আমি মসজিদের মিনার থেকে তোরে ডাকতাম, ওই দিন তুই যখন মসজিদে আসতি না, তখন তোর না আসা দেখেও আমি আল্লাহর বড় মায়া লাগতো, আমার কলিজায় বড় ব্যথা লাগতো। কারণ বান্দা জানোস নি, আমি তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি রে, এত আদরে তো মায়া করে তোরে বানাইছি, আর কোন সৃষ্টিকে আমি এত আদর করে বানাই নাই। ওয়াজ মাহফিলের আয়োজন কইরো, তোরে ওয়াজ মাহফিলে বসাইতে পারে নাই। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোর ঘরে ঘরে যায় তোরে মসজিদে আনতে পারে নাই। উলামায়ে কেরামের মেহনত, উলামায়ে কেরামের মেহনত তাও তুই আদায় করো নাই। দুনিয়ার জমিনে যদি তুই একবার শুধু চোখের পানি ধরে কান্তি, আজকে হাসরের ময়দানে তোর এত কান্না করা লাগতো না। হাসরের ময়দানে কান্না করে লাভ হয় না। দুনিয়াতে 1 ফোঁটা চোখের পানি ফেলাইলে আমি আল্লাহ ওই চোখের পানির বদলা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেই। এ আল্লাহর গোলাম, জাহান্নামের আগুনকে নিভাইবার মতো কোনো পানি নাই, একমাত্র মুমিনের চোখের পানি। আল্লাহু আকবার। মুমিনের চোখের পানি শুধু পারে জাহান্নামের আগুনকে নিভাইতে, আর কোনো পানি পারে না। আবে হায়াতের পানি পারে না, জমজমের পানি পারে না, জাহান্নামের আগুন নিভাইতে পারে না। নিভাইতে পারে শুধু তোমার আমার চোখের পানি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা জানোস নি, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এই জমিনের ভিতরে যত নাফরমান আছে, নাফরমানি করে, এই যে দেখো না মালিক, না বেনামাজি নামাজ না পড়া কেমনে হাঁটতেছে, ওর পায়ের বোঝা আমি আর কত নিব, ওর পায়ের আওয়াজ আমি কত আর শুনবো। আল্লাহ শুকর, আমি জমিনের উপর দিয়া আর কতদিন হাঁটবে গো, এর পায়ের বোঝা আমি কত নিব। আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ পাক করে, জমিন শুন, কি হয়েছে তোর? কয় আল্লাহ অনুমতি দাও, বেনামাজিকে আমি গিলে ফেলবো, সুদকুরকে আমি গিলে ফেলবো। আবতালিউ ইবনা আদম ফি করি, নাফরমান গুলিকে আমি জমিন জিন্দা গিলে ফেলবো। আল্লাহ পাক কয় কেন? কয় এদের গুনাহ আমি আর কত দেখব। আল্লাহ পাক কয় শুধু জমিন নয়, জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলি পর্যন্ত আমি আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে, এ যুবক, কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে, কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে কত গুনাহ হয়, কত যুবক যুবতী অন্যায় করে, সমুদ্রের পানি তাকায়া তাকায়া গুনাহগুলি দেখে, আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত গুনাহ দেখবো, আর কত আমি নাফরমানি দেখবো। আমি সাগর কতটা ভয়ঙ্কর নাফরমান ভালো করে জানে। তোমার হুকুম পাইলে আমি সব ডুবাইয়া দিতে পারি, তোমার হুকুম পাইলে আমি সব তলায় দিতে পারি, কিন্তু আমার সামনে কি গুনাহ করে আর কত নাফরমানি করে। আল্লাহ অনুমতি দাও, ওই নাফরমান গুলিকে আমি ডুবাইয়া দিব, এই নাপাক জমিনটারে আমি পাক বানায় দিব। আল্লাহ পাক কই না রে জমিন না, এই সাগর মহাসাগর না, আমার বান্দা বান্দির ব্যাপারে তোরা কথা বলবি না, এরা তো আমি আল্লাহর সৃষ্টি, আমি তো ওদেরকে নিজের হাতে বানাইছি, গুনাহ করলো আমার বান্দা, নেক করলো আমার বান্দা, তোদের কি? আল্লাহু আকবার জোরে কও।
আমি আল্লাহ অপেক্ষায় আছি কোথায় কোন জায়গায় ওয়াজ মাহফিলে বসে যদি চুকির পানিটা চাই রাখো, আল্লাহ এতদিন যা নামাজ সারছি আর সার মুনাগো, আসরের ময়দানে তোমার কদম দেখেও আমি বেনামাজি সেজদা দিতে পারবো না। আমার চোখ দিয়ে পানির বদলে রক্ত ঝরবে আল্লাহ, আর জীবনে নামাজ সারবো না। আল্লাহ কয় যদি এতটুকু কথা মাহফিলের কোনায় বৈশা আমার বান্দা কইব, মুহূর্তের ভিতরে আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিমু। لولا مشائخ ركع والشباب خشع والأطفال رضع والأنعام رتع لجعلت السماء حديدا والأرض خبزا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ কই জমিন শোনো, ছাড়দল যতদিন পর্যন্ত জমিনের ভিতরে থাকবে রে, আমি জমিন টিকায় রাখবো। এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বিদ্যা বান্দি আছে, আমার কিছু বান্দা বান্দি আছে বৃদ্ধ, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমাকে সেজদা দেয়। আমার ওই বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। জমিনের ভিতরে আল্লাহর এমন কিছু বান্দা বান্দি আছে না নাই, বয়স হয়ে গেছে বৃদ্ধ, বয়স হয়ে গেছে, চুলদারি পেকে গেছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, রুকু করতে গেলে পরে কোমরের রগ ছিঁড়ে যায়, সেজদায় গেলে পরে তার কোমরের রগ ছিঁড়ে যায়। এরকম যে বান্দা বান্দি গুলা কষ্ট করে আল্লাহরে সেজদা দেয়, আল্লাহ বলে এই সেজদার দিকে তাকাইলে আমি জমিনের প্রতি মায়া লেগে যায়। 2 নম্বর আল্লাহ কয়, এ জমিন আমি দেখি যখন জমিনের উপরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, অথচ তার যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো চুরি করা, যৌবনের চাহিদা হলো খুন খারাপি করা। কিন্তু যে যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে আমি আল্লাহর গোলামি করতে দেখা যায়, যৌবনে বাপমার সেবা করতে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়, ওই যুবক যেই যুবক যৌবনে মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রাখি, ওই যুবক যেই যুবকের কলিজার মধ্যে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। একটু আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এই যুবক তুমি যদি বলো হুজুর পারি না পারি না পারি না, আমি বলবো বহু যুবক তোমার মতো আছে পারে। আমি একদিন ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, আমার এক বন্ধু আমাকে দাওয়াত করলো, ইউনিভার্সিটিতে জোহরে নামাজ পড়লাম, নামাজ পড়ে বের হলাম, বন্ধুর সাথে মুসাফা করলাম, বন্ধুর পাশেই আরেকজন আমার সাথে মুসাফা করলো, চেহারাটা এত সুন্দর, মাথার মধ্যে তার সাদা পাগড়ি পরা, পরনে একটা লম্বা জুব্বা পরা, সুন্নতি দাড়ি, চেহারাটা এত সুন্দর যেন নূরে চমকাইতেছে। আমার দোস্ত আমার কয়, দোস্ত তুমি তারে চিনছনি? আমি কই না দোস্ত, কেমনে চিনবো? কয় কও তো একটি আন্দাজ করে কও। আমি বললাম হয়তো কোনো মাদ্রাসার ছাত্র, নয়তো মাদ্রাসায় পড়ায়। দোস্ত কই না রে দোস্ত, সে জিন্দিগিতেও কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, শুরুকাল থেকে স্কুলে পড়ালেখা করছে, তবে তার ঘরটা হলো ধর্মীয় পরিবেশের, ধর্মীয় ঘর, বাবাও ধার্মিক মাও ধার্মিক, ঘরের মধ্যে টেলিভিশন নাই, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত, জন্মের পর থেকে তিলাওয়াত শূন্য শূন্য বড় হইছে। আল্লাহু আকবার জোরে কোন। মা দুধ খাওয়াইছে, কোরআন তিলাওয়াত করছে, আল্লাহু আকবার। মা দুধ খাওয়াইছে, কোরআন তিলাওয়াত করছে। এজন্যই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকের মা কয়, আমার কুতুবউদ্দিন 7 বছর বয়সে 15 পারার হাফেজ কেমনে হইছে আমি মা নিজেও জানি না, তবে আমি এতদূর জানি আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইতাম, ওযু কইরা দুধ পান করাইতাম, যখনই আমার কুতুবউদ্দিনকে দুধ পান করাইতাম, কোরআন তেলাওয়াত করতাম, মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। আল্লাহু আকবার জোরে কও। মা দুধ পান করানোর সময় যদি কোরআন তেলাওয়াত করে, দুধের সাথে তেলাওয়াত যায় ঢুকে। মা দুধ পান করানোর সময় যদি গান শুনে, দুধের সাথে গানও যায় ঢুকে। ঠিক কিনা জোরে কও।
এজন্য মা, তোমার সন্তানকে তুমি তিলাওয়াত শোনাইয়া তিলাওয়াত ভিতরে দিবা নাকি গান শোনায় গান ভিতরে দিবা, এটা মার সিদ্ধান্ত। মা যদি এই ব্যাপারে ভুল করে, কিয়ামতের ময়দানে মাকে সন্তান আসামি বানায় দিবে। বাবা যদি ভুল করে, সন্তান বাবাকে আসামি বানায় দিবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তানে কইব, আল্লাহ আমি তো দুনিয়াতে আইছিলাম মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া, আমার মার ভুলের কারণে আমার বুজুর্গি নষ্ট হয়েছে, আমার বাবার ভুলের কারণে বুজুর্গি নষ্ট হয়েছে। আমি বেনামাজি হয়েছি, আমি মদকুর হয়েছি, আমি ইয়াবাকুর হয়েছি, আমি গাঞ্জাকুর হয়েছি, আমার মার কারণে বাবার কারণে। কোথায় আমারে ভর্তি করলো, কি শিখাইলো? আল্লাহ তোমার পরিচয় শিখায় নাই, ব্যাঙ্গের ফাল শিখাইলো, সাইকেল দৌড়ানি শিখাইলো, আগডুম বাগডুম গোড়াডুম সাজি শিখাইলো, কিন্তু নামাজ শিখাইলো না, আখিরাত বুঝাইলো না। আমার মা দায়ী, আমার বাবা দায়ী। আনো আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, বাপ মারে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কর। কলিজার টুকরা সন্তান আল্লাহর আদালতে বাপমার বিরুদ্ধে মামলা দিবে রে যুবক, বাপমার বিরুদ্ধে মামলা দিয়ে বসবে। এজন্য আমার বন্ধু বলতেছে, দোস্ত সে তো স্কুলে পড়ছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাইছে, ইংলিশে অনার্স নিছে, ইংলিশে অনার্স পরীক্ষায়ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, ওর উপরে ভালো কোনো স্টুডেন্ট নাই। দেখো তার মাথায় পাগড়ি, মুখে আমার নবীর সুন্নতি দাড়ি, পরনে লম্বা জুব্বা। আমি বললাম, দোস্ত আয় আমার বুকে আয়। কপালে চুমু খাইলাম, চোখ দিয়ে পানি জড়ল। এই পরিবেশে তুমি কেমনে নবীর এই পোশাক নিয়ে চলো, তোমার কি অসুবিধা হয় না? ওই হুজুর দোয়া কইরেন, আমাকে দেখলে আমার ইউনিভার্সিটির মেয়েরা এরাও আমাকে দেখলে মাথায় কাপড় দিয়া দেয়, সহপাঠীরা সালাম দেয়, মেয়েরা দেখলে আমাকে দেখলে মাথায় কাপড় দিয়ে দেয়। আমার উস্তাদরা আমাকে খুব সম্মান করে, খুব মায়া করে। আমি আমার উস্তাদদেরকে খুব সম্মান করি। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমাকে চিনে না এমন কেউ নাই, সবাই আমাকে অনেক সম্মানের চোখে দেখে। অতএব যুবক, কলেজে পুরো আপত্তি নাই, ভার্সিটিতে পুরো আপত্তি নাই, শিশুকালটা মুসলমানের বাচ্চা হইয়া তারপরে কলেজে যাও। যেখানে যাইবা আমার নবীর সুরত আর রং নিয়ে যদি থাকো, ওই জায়গাতে তোমাকে সবাই সবচেয়ে বেশি সম্মান দিবে, ঠিক কিনা? যেখানে যাইবা এখানেই সম্মান, আল্লাহ তোমাকে নবীর রং ধরার কারণে আল্লাহ সম্মান বাড়ায় দেবে, ঠিক কিনা ভাই আমার ভাইরা বন্ধুরা? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে কষ্ট লাগে তোর, আমারে সেজদা দিতে পারো না, দুনিয়াতে তোরে কত ডাকছি আমি আল্লাহ, দিনও 5 বার ডাকছি, হ্যাঁ ওয়াজ মাহফিল কইরো এলাকার মানুষে ডাকছে, তোরে বসাইতে পারে নাই। ওই দিন যদি তুই আমার ডাকে আসতি, আর আমি আল্লাহর কোনো একটা কথায় যদি তার পোতর কলিজাটা দিল নরম করে দিতাম, আর এক ফোঁটা চোখের পানি ফলাইতে, আজকে চোখের পানির বদলে রক্ত ঝরানো লাগতো। আজকে রক্ত ঝরাইলো আমি আল্লাহ, বিন্দু পরিমাণ তোর প্রতি মায়া দেখাবো না। দুনিয়াতে এক ফোঁটা পানি যদি ফালাইতে, আমি তোরে মায়া কইরা রহমতের কোলে টেনে নিতাম। দুনিয়ার এক ফোঁটা চোখের পানির দাম আছে, হাসরের মাঠে পানির বদলে রক্ত ঝরাইলেও লাভ নাই। আল্লাহ বলবে, খুদুহু ফাগুল্লুহু তুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, ওরে ধরো, ৭০ গজ জিঞ্জির দিয়ে ওরে বাঁধো, ৭০ গজ জিঞ্জির দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। ভাইয়ের আমার, আজকে হাফেজ সাহেব পাগড়ি নিছে, যদি সন্তানটা আজকে যে হাফেজ সাহেব পাগড়ি নিল, তাদের বাপ মা জানে এই বাপ মার কলিজায় যে আনন্দ, পৃথিবীতে আর কোনো বাপ মার কলিজায় এত আনন্দ নাই। আওয়াজ আসতে কেন জোরে কোন? যেদিন সন্তানের মাথায় পাগড়ি পরানো হয়, ওই দিন বাপ মার কলিজায় যে আনন্দ বয়, এই আনন্দ পৃথিবীর কোনো বাপ মার কলিজায় নাই। এজন্য এই আনন্দটা আপনাদের মনে আসো কিনা, অন্তরে চায় কি চায় না? অন্তরে চায় কি চায় না? কিয়ামতের মাঠে আল্লাহ একটা পাগড়ি নিয়ে হাসরের মাঠে দাঁড়ায় থাকবে, আর আল্লাহ বলবে, ওই মা বাবারা আসো। নবীর বাপ মা এসে খুব, আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, নূহ নবীর আম্মা, নূহ নবীর আম্মা, আমি তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আব্বা,
আল্লাহ বলবেন আমি তো কোনো নবীর বাপ মারে খুঁজি না, সরো তোমরা সরো, নবীর কোনো বাপ মারে খুঁজি না। সাথে সাথে দেখা যায় ও একজন হাফেজের বাপ মা, আলেমের বাপ মা ঈশা কইব আল্লাহ আমি অমুক হাফেজে কোরআনের মা, অমুক হাফেজের বাবা, অমুক আলেমের মা, অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবেন আমি তো তোমাদেরকে খুঁজতেছি। নিজের হাতে আল্লাহ পাগড়ি পরায় দিবে আলেমের বাপ মার মাথায়, হাফেজ কোরআনের বাপ মার মাথায়। দুনিয়ার জমিনে সন্তানের মাথায় পাগড়ি দিছি আমরা, আর হাসরের ময়দানে বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। হাসরের ময়দানে বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন কে? আল্লাহ। কেন? কারণ দুনিয়াতে ওই বাপ মা সমাজের বিরুদ্ধে চইলা মাদ্রাসায় আসছে, স্কুলের দিকে, সমাজ চলছে কলেজের দিকে, সরকারি চাকরির দিকে, সরকারি সার্টিফিকেটের দিকে। আর এই বাবা চলছে উল্টা পথে, মানুষের কইছে মাদ্রাসায় দিও না, চাকরি পাইব না, সার্টিফিকেট নাই, কেমনে চলবে, কেমনে খাইবে। কিন্তু আল্লাহ কয় ওই বাবা ওই মা মানুষের কথায় কান্না দিয়া শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য উল্টা পথে হাঁটছো, ওই দিনই আমি আল্লাহ তোমরা মা বাবার জন্য পাগড়ি বানায় রাখছি। আমার আব্বা আমারে যখন মাদ্রাসায় দেন, গোষ্ঠীর সবে বিরোধিতা করছে। আমার গোষ্ঠীতে কেউ আলেম নাই, আমি একা। আব্বাও জেনারেল শিক্ষিত, ভাই বোন আত্মীয় স্বজন চাচা যা আছে সব বড় বড় জেনারেল শিক্ষিত। আমাকে যখন মাদ্রাসায় দিবেন সব বিরোধিতা করছে। আব্বা বলছেন আমি এত কথা শুনি না, কেমনে খাইবে, কিভাবে চলবে, কিভাবে পড়বে, এটা কথা হয় কি হয় না সমাজে? মাদ্রাসা দিতে গেলে এরকম কথা কয় না অনেকে? মাদ্রাসা যে দিতেছ চলবো কেমনে, ঠিক না? বোঝা যায় রিজিক তার হাতও, আর সে বাচ্চা দিতেছে, ঠিক না? মাদ্রাসা পড়লে ও আমার রিজিক দিবে না। বলুন তো মানুষ আগে আইছে না রিজিক আগে আইছে? রিজিক আল্লাহ আগে পাঠাইছে, ঠিক কিনা জোরে কও? সন্তান যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আসে, আওয়ার পরে মার বুকে দুধ আসে না বাচ্চা এবার আগেই মার বুকে দুধ আসে? বাচ্চা আসার আগেই মার বুকে দুধ আল্লাহ পাঠায়। তাহলে সন্তান যাওয়ার আগেই আল্লাহ রিজিক পাঠায়। তাহলে যেই মালিকের হাতে রিজিক, যার নাম রাজ্জাক, আল্লাহ বলে ওই জায়গায় তোমরা হাত দিছো, আমার সন্তানরে জিগাও সে কোথায় পড়বে। আমার চাচারা জিজ্ঞেসে বাবা কই পড়বা, স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা? আমি বলছি মাদ্রাসায় পড়ব। ফাইনাল। এবার বলুন খাইমু কেমনে, চলমু কেমনে? আমার আব্বা মাদ্রাসা পড়ায় ঠকছেন, হ্যাঁ দূরে বলেন, ঠকছেন। আমার ভাই যত বড় সচিব হোক, যত বড় জজ হোক, যত বড় যে যাই হোক, কয়জনে চিনে? আর আল্লাহর রহমতে আমার আব্বা আমাকে এই লাইনে দেওয়ার কারণে সারা দেশের নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই চিনতেছে, দোয়া করতেছি, দোয়া নিতেছি প্রতি রাত প্রতিদিন। এমন একজন বাবা হওয়ার ইচ্ছা কি আপনার নাই? মন চায় না এমন একজন সন্তানের বাবা হইতে? কার কার ইচ্ছা? একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমি। আরো জোরে কোন আমি। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা, আল্লাহর কুদরতি হাতে মাথায় পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে? একটু দিল থেকে হাত উঠান। আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ থেকে তুমি হাফেজ আলেম কবুল করো। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এই এলাকার প্রতিটা মাকে আল্লাহ হাফেজের মা বানান, প্রতিটা বাবাকে আল্লাহ হাফেজে কোরআনের বাবা বানান। সবাই বলেন আমিন। আর লম্বা করলাম না, পরিশেষে এই কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে এলাকার জন্য হেদায়েতের উসিলা বানান, এবং এই এলাকার প্রতিটা বাপ মাকে আল্লাহ পাক হাফেজ আলেমের বাপ মা বানান। আর আমরা যারা এখানে আসছি, আমরা ভাই ওঠেন না, মুনাজাত হবে। 4 দল জান্নাতি দল। নবী কইছেন কয় দল জান্নাতি দল? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। হয় তুমি আলেম হও, নয় তালেবে ইলম হও, নয় তুমি আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সাহায্য করো। যেখানে আলেম হয় সেই মাদ্রাসাকে সাহায্য করো। রাসূল কয় এই 4 দলের ভিতরে যারা থাকবে এরা জান্নাতি।
পালা তাকুন খামিসা, রসুলকে 5 নম্বর দলে যাইও না, অর্থাৎ আলেমদের ব্যাপারে বিদ্বেষ শেখো না, মাদ্রাসার ব্যাপারে বিদ্বেষ শেখো না। এ কথা মনে করো না যে মৌলবীরাই দেশটা খাইছে, এ কথাটা কইও না মাদ্রাসা দিয়া লাভ কি। যদি এই কথা কেউ কয়, আল্লাহ রসুল কয়, সে দুনিয়া তো বরবাদ আখেরাত তো বরবাদ।